নিশ্চয়ই অবগত আছেন যে আরজিকর মেডিকেল কলেজে আমাদের সহকর্মীর সাথে কীরকম ঘৃণ্য অপরাধ করা হয়েছে, সেটার প্রতিবাদ জানাতেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সবাই আমরা ইন্টার্ন এবং জুনিয়র ডক্টর যারা আছে আমরা সবাই এখানে আছি এবং আমাদের ডিমান্ড হচ্ছে, আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের যেন সেফ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, আমাদের নিরাপত্তা যেন দেওয়া হয়। আমরা যে জায়গায় কাজ করছি সেই জায়গায় যেন সিসিটিভি ইনস্টলেশন করা হয়, সিকিউরিটি গার্ডস থাকে, আমরা যাতে নিরাপদভাবে চলতে পারি। বিশেষ করে মহিলারা, আমাদের যারা মহিলা ডক্টরস আছেন তারা যেন নিরাপদ অনুভব করেন কাজের সময়, তারা যেন হাঁটার সময় করিডোরের মধ্যে থেকে হাঁটার সময় নিরাপদ অনুভব করেন। তাদের জন্য সিকিউরিটি ফিল যেটা আছে সিকিউরিটি, সেটা শুধু সিকিউরিটি দেখালেই হবে না, মনের মধ্যে সেই সিকিউরিটি আসতে হবে এটা, এবং সেটা গভর্নমেন্টের দিক থেকে সেটা সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে। শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও আমরা তো করছি, সেই কাজ তো চলছে সরকারের তরফ থেকে, কিন্তু আমরা কতটুকু বেটিকে আজকে নিরাপত্তা দিতে পেরেছি। ধর্নার কারণ হল আরজিকর মেডিকেল কলেজত যেটো হয়েছে এজনী অন ডিউটি ডক্টৰৰ ৰেপ এণ্ড মাৰ্ডাৰ, ঠিক আছে। এই যে বস্তুখিনি এইটো তো এটা নৰ্মেল ৱৰ্কিং এনভাইৰনমেণ্টত আমি এক্সপেক্ট কৰিব নোৱাৰোঁ, আৰু এনেকুৱা এনভাইৰনমেণ্ট হ'লে এজন মানুহ কাম কেনেকৈ কৰিব। আমাৰ যে ইমান ডক্টৰ আছে, চ' মেনি ৱমেন ফিজিচিয়ানছ আৰ দেৰ, হাউ উইল দে ৱৰ্ক। আৰু এইটো যে আজিৰ কথা সেইটো নহয়, আমি কিন্তু এইটো বছৰ চাইছোঁ। 2019 NRS হস্পিটেলত এটা এটেক হৈছিলে। অসমত অলপ দিন আগত সেউজ কুমাৰ সেনাপতি বুলি এজন ডক্টৰ আছিলে, তেখেতক ব্ৰুটেলি এছল্ট কৰা হৈছিলে। মানে এটা বস্তু কিন্তু আমি ৰিপিটেডলি চাই আছোঁ যে অন ডিউটি ডক্টৰক এছল্ট কৰা, দিছ হেজ বিন এ ৰেগুলাৰ প্ৰেক্টিছ ইন দ্য ছ'চাইটি এণ্ড দিছ নিডছ টু ষ্টপ। এটা ছেফ ৱৰ্কিং এনভাইৰনমেণ্ট। এবাৰ যে আৰজিকৰত যিটো হৈছে, দিছ ইজ ছামথিং বিয়ণ্ড এক্সপেক্টেশ্যন।